সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব সহজে আমরা কি করে টেন্সটা শিখতে পারি। দেখো, টেন্স ইজ কল দ্য সোল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। একটা ইংরেজি ভাষার প্রাণ কিন্তু টেন্সকে বলা হয়। টেন্স বাদ দিয়ে কিন্তু মনে করো তুমি ইংরেজির 12 গোষ্ঠী, 13 গোষ্ঠী, 14 গোষ্ঠী তুমি কিছুই বুঝবা না। যদি তোমাকে ইংরেজি বুঝতে হয় সবার আগে তোমাকে টেন্স বুঝতে হবে। হ্যাঁ, তো চলো, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা, বাংলা ভাষার মাধ্যমে আমরা কীভাবে টেন্সটাকে খুব সহজে আয়ত্ত করতে পারি। সলভ 27 থেকে আমরা আজকে টেন্স শিখবো। হ্যাঁ, সলভ 27 এই শব্দটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো, আমি লিখেছি ছতে প্রেজেন্ট হয়, লতে পাস্ট হয়, বতে ফিউচার, আর সাথে হচ্ছে সাধারণ ইনডেফিনিট, আর তেতে কন্টিনিউয়াস, আতে পারফেক্ট, আর এই যে এটা হচ্ছে সময় প্লাস দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, এখন দয়া করে যারা এটা নতুন করে টেন্স শিখছো বা টেন্সটা যাদের এখনো ভীতি কাজ করছে তারা এগুলো একটু লিখে নাও। লিখে নিয়ে মুখে মানে একটু আয়ত্ত করার চেষ্টা করে যে আমি এখানে কি শব্দগুলো লিখেছি এবং কোনটায় কি হচ্ছে। আমি এখন এটা একটু মুছছি। হ্যাঁ, তারপর আমরা বাক্যগুলো দিয়ে এটা লেখার বা বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি ভাত খাইতেছি। দেখো, যদি বলা হয় আমি ভাত খাইতেছি, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে? এখানে দেখো, স থাকলে কি হবে? আমি বলেছি যে ছ থাকলে প্রেজেন্ট হবে, এখানে নিশ্চয়ই স আছে, প্রেজেন্ট। আর এখানে দেখো তেতে কি হয়? তেতে কন্টিনিউয়াস হয়, তাই তো? তাহলে দেখো, খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছি, তাহলে এই ধরনের বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতেছি, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। যদি আমি একটা এক্সাম্পল লিখি, সে ক্রিকেট খেলতেছে। ক্রিকেট খেলতেছে, এটা কোন টেন্স হবে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে স মানে মানে সয়কারে সে মানে স আছে, স থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। আর তেতে কি হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে যদি আমি আবার একটা বাক্য লিখি, আমি ভাত খাইয়াছি, এই বাক্যটা যদি আমি লিখি, আমি ভাত খাইয়াছি, তাহলে দেখো তো এটা কোন টেন্স হবে? একটু চিন্তা করো। এইখানে দেখো, সতে কি হয়? এই যে সতে কিন্তু প্রেজেন্ট হয়। আর আমি লিখেছিলাম যে আতে কি হয়? এই যে অন্তস্থ আকার, এই যে আতে কিন্তু পারফেক্ট টেন্স হয়। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি ভাত খেয়েছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা কিভাবে করবা? আসি দিয়ে কথা বলবা। যত আছে দিয়ে বাক্য আছে, যেমন আমি ভাত খাইয়াছি, আমি চিঠি লিখিয়াছি, আমি বাথরুম পরিষ্কার করিয়াছি, আমি ঘর মুছিয়াছি, আমি রান্না করিয়াছি, আমি ঘুরতে গিয়াছি, তাহলে এই ধরনের বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে আমি ভাত খেয়েছি এর ইংরেজি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমি এখন স্ট্রাকচার তোমাদেরকে বোঝাচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের বাংলা বাক্য থেকে কিভাবে তুমি টেন্স নির্ণয় করবা এট ফার্স্ট। তারপরে গিয়ে তোমার স্ট্রাকচার তুমি ফলো করে তুমি বাক্য লিখতে পারবা। চলো আমরা আরেকটা বাক্য লিখি। এখন আমি যদি তোমাকে বলি যে আমি চিঠি লিখেছিলাম। হ্যাঁ, লিখেছিলাম, যদি ছিলাম থাকে তাহলে তোমাকে ধরতে হবে সর, ল থাকে ল। তুমি একটু চিন্তা করো, আমি চিঠি লিখেছিলাম, এটা কি বর্তমানের ঘটনা নাকি অতীতের ঘটনা? নিশ্চয়ই অতীতের ঘটনা। অতীতের ঘটনা হলে কি হয়? পাস্ট হয়। তাহলে এখানে দেখো, স আর ল থাকলে তোমাকে ল ধরতে হবে। তাহলে শুধু লিখেছিলাম, লতে কি হয়? পাস্ট। আর অন্য কিছু আছে? নাই। যদি অন্য কিছু না থাকে, মানে তে এগুলো না থাকে, তাহলে ইনডিফিনিট হয়ে যাবে। তার মানে আমি চিঠি লিখেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিন্স আই রোট লেটার। এখন আরেকটা বাক্য আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন আমি যদি বলতাম যে আমি চিঠি লিখিয়াছিলাম, লিখিয়াছিলাম। আচ্ছা, আমি চিঠি লিখিয়াছিলাম, এটা কোন টেন্স? দেখো, ল থাকলে কি হবে? আমি বলছিলাম যে স ল থাকলে তোমাদের ধরতে হবে কোনটা? ল। তাহলে লতে কি হচ্ছে? পাস্ট হচ্ছে। আর দেখো আতে কি হচ্ছে? এই দেখো আস অন্তস্থ আকার, আতে হচ্ছে পারফেক্ট। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি চিঠি লিখিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তোমরা ছিলাম দিয়ে যত কথা হবে, যত বাক্য বলতে পারবা, সব পাস্ট পারফেক্ট টেন্স চলে যাবে। আমি চিঠি লিখিয়েছিলাম, আমি ঘুরতে গিয়েছিলাম, আমি বই পড়েছিলাম, আমি উপন্যাস লিখিয়াছিলাম, আমি চিঠিটা পোস্ট করিয়াছিলাম, তাহলে এই ধরনের বাক্য কিন্তু তোমার
পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। ওকে, চলো আরেকটা বাক্য লেখার আমরা চেষ্টা করি। পাস্ট কন্টিনিউয়াসে যদি আমি একটা বাক্য লিখি তাহলে সেটা কিরকম হবে? সে চিঠি লিখিতেছিল, লিখিতেছিল, এইটা কোন টেন্স? এটা খেয়াল করো, এই যে তে থাকলে কি হবে আমি বলছিলাম বাংলা বাক্যের সাথে কন্টিনিউয়াস হবে। এখন কন্টিনিউয়াস কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? অবশ্যই এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। কেন? কারণ আমি বলছিলাম যে স আর ল থাকলে তোমাকে ল কাউন্ট করতে হবে, লতে কি হয়? পাস্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি চিঠি লিখিতে সে চিঠি লিখিতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স হি ওয়াজ রাইটিং লেটার, এটাকে ইংরেজি করলে হবে হি ওয়াজ রাইটিং লেটার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আরেকটা বাক্য লিখে আমরা চেষ্টা করি যেটা এই বাক্যটা আসলে কোন টেন্সে যাবে। আমি যদি তোমাকে একটা বাক্য বলি, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো এখানে চও নাই, লও নাই, আছে কি বাক্যের শেষে, ভার্বের শেষে দেখো নাই, শুধু রয়েছে কি ব। বতে কি হয়? ফিউচার। যেহেতু এখানে তে নাই, আ নাই, অন্য কোনো কিছু নাই, তার মানে এটা হচ্ছে ইনডিফিনিট, মানে সাধারণভাবে হচ্ছে। তাহলে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন যদি বলতাম আমি স্কুলে যাইতে থাকবো, আমি স্কুলে যাইতে থাকবো, এটা কোন টেন্স? আচ্ছা দেখো এই যে বতে কি হয়? বতে হচ্ছে ফিউচার হয়, আর তেতে কি হয়? তেতে কন্টিনিউয়াস হয়, তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি স্কুলে যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাও যে তোমাদের আসলে বাংলা বাক্য থেকে আসলে টেন্স নির্ণয় করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন চলো আমরা নতুন আরেকটা স্ট্রাকচারে যাব যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ সময় আর তের কথা। আমি যদি একটা বাক্য লিখি যে টুনি 1 ঘন্টা ধরে বই পড়তেছে, 1 ঘন্টা ধরে বই পড়তেছে, এইটা কোন টেন্স? টুনি 1 ঘন্টা ধরে বই পড়তেছে, জালাল ভাই 1 ঘন্টা ধরে ভিডিও করতেছে, হ্যাঁ, তারপরে সুমনা 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতেছে, এই ধরনের বাক্যগুলো কোন টেন্স? আচ্ছা খেয়াল করো, এইখানে আমরা বলছিলাম লাস্টে যে স আছে, সলব সাথে আসে স, সতে কি হচ্ছে? সময় প্লাস তে যদি থাকে, সময় আছে কিনা দেখো, যে 1 ঘন্টা অবশ্যই এটা একটা সময়। আবার দেখো এখানে তে রয়েছে, তেতে কি হয়? তাহলে সময় আর তে যদি থাকে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? আমরা আগে শিখেছিলাম যে ছতে কি হয়? প্রেজেন্ট হয়। এই দেখো এখানে ছতে প্রেজেন্ট হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তুমি 1 ঘন্টা ধরে বই পড়তেছে, তুমি হ্যাজ বিন রিডিং বুক ফর 1 আওয়ার। আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা অনির্দিষ্ট বা একটা নির্দিষ্ট সময় থাকবে, হ্যাঁ। তাহলে আমরা নিশ্চয়ই এই 1 ঘন্টা একটা সময়, তাহলে সময় আর এই যে তে আছে, তাহলে সময় আর তেতে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর সতে হচ্ছে প্রেজেন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই বাক্যটাকে যদি বলতাম টুনি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিল, তাহলে কোন টেন্স হবে? বই পড়িতে, এইখানে আমি অ্যাড করে দিলাম ছিল, টুনি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিল। ওই একই কথা যে সময় প্লাস তে, এই যে 1 ঘন্টা তো একটা সময়, আর এখানে তে রয়েছে, তেতে হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমি বলেছিলাম যে ছ এবং ল থাকলে তোমাকে ল কাউন্ট করতে হবে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিল, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিলাম, এই ধরনের বাক্যগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি সমস্যা হয় আমাকে লিখে জানাও যে আমাদের সমস্যা হচ্ছে স্যার আমি বুঝতে পারছি না, তাহলে আমি আরো অনেকগুলো বাক্য লিখব। এখন একটা বাক্য লিখছি, তোমরাই বলো যে এটা আসলে কোন টেন্স হবে। আমি যদি বলি সুমনা চিঠি লিখিয়াছে, এটা কোন টেন্স? সুমনা চিঠি লিখিয়াছে, এটা কোন টেন্স হবে? আচ্ছা খেয়াল করি, এখানে স আছে নিশ্চয়ই, সতে প্রেজেন্ট হয়, আমরা বলেছি যে সতে প্রেজেন্ট টেন্স হবে। এখন প্রেজেন্টের ভিতরে কোনটা?
এখানে দেখো আ আছে, আ থাকলে কি হবে, আ থাকলে হচ্ছে পারফেক্ট হয়, যে সলভ সাথে আতে পারফেক্ট হয়, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা দিয়ে তুমি আসলে টেন্সটা নির্ণয় করতে শিখলে যে এই বাংলা বাক্যটা থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সেই অনুযায়ী তোমাকে স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে এটার ইংরেজি কি হবে, সুমনা হ্যাজ রিটেন লেটার, ইউ নো দ্যাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিতরি অবজেক্ট এক্সটেনশন। তো এটা হয়ে গেল সুমনা চিঠি লিখিয়াছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি বলতাম লিখিয়া ছিল, তাহলে কোন টেন্স হবে, যদি বলতাম লিখিয়া ছিল, তাহলে অতীতে গেছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, স এবং ল থাকলে ল কাউন্ট করতে হবে, এখানে লো মানে তো ল অবশ্যই আছে, লতে হচ্ছে পাস্ট, আর আতে কি হচ্ছে পারফেক্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সুমনা চিঠি লিখিয়েছিল, সুমনা হ্যাড রিটেন লেটার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো কত সহজে আমরা সলভ সাথিয়াস থেকে পুরো টেন্সের আমরা গঠনগুলো শিখে ফেলতে পারি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা, প্রেজেন্ট পারফেক্ট কিনা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিনা, এটা কি ফিউচার ইনডিফিনিটে গেল নাকি কন্টিনিউয়াসে গেল নাকি পারফেক্টে গেল, এই ধরনের কনসেপশন কিন্তু আমরা সহজেই সলভ সাথিয়াস থেকে ক্লিয়ার করতে পারি। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।